হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আমরা অ্যানিভার্সারির পরের দিন অ্যাবসলিউট বারবিকিউ মেশানে গিয়েছিলাম। ওখানে গিয়ে ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। যেহেতু খাওয়ার ভিডিও পুরোপুরি শেয়ার করতে পারিনি বিকজ ভিডিওটা অনেক লং হয়ে যাবে। সেই জন্য আজকে ভাবলাম আ আমরা কিভাবে খাবারটাকে এনজয় করলাম সেটা একবার শেয়ার করি। প্রথমে ঢোকার আগে সিট বুক করতে হয়। সিট বুক করার পর পেমেন্ট করতে হয় না, তো সিট বুক করতে হয়। তারপরে ওনারা আপনাকে ভেতরে ঢুকতে দেবে। আমাকে ওনারা বলেছিল, আমি ঠিক মনে করতে পারছি না, হয় ৫ বছর নয় ৭ বছরের পর থেকে বেবিদেরও সিট বুক করতে হয়। এখানে যাওয়ার পরেই সাথে, সাথে আপনাকে দেবে ঠান্ডা জল। তারপরে আপনাকে সার্ভ করবে ফুচকা। ফুচকাটাও খেতে মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। যেহেতু ফুচকা খেলে মুখটা মানে খিদে পাবে না, সেইজন্য ফুচকাটাকে সাইড করে রাখলাম। তারপরে দেবে এখানে চিজ পটাটো, তারপরে একটা স্মল সাইজ বার্গার, তারপরে হচ্ছে ক্রিসপি বেবিকর্ন। এখানে ক্রিসপি বেবিকর্নটা অনেক, অনেক সুন্দর, যেটা আমি আর আমার ছেলে শুরু থেকে শেষ পর্যন্ত ওটা খাই। এটা খেয়ে শেষ করতে না করতেই চলে আসবে গ্রিল হওয়ার রোস্টেড পাইনঅ্যাপল, ওয়াটারমেলন, পর্ন, তারপরে হচ্ছে পনির, চিকেন, গ্রিল পটাটো, ফিশ থাকবে। তো অনেক কিছু আইটেম থাকবে। তো ওরা দিয়ে যাবে কয়েকটা করে। তো আপনি যদি নিতে চান আবার ওরা এসে বারবার জিজ্ঞাসা করবে এবং আপনাকে যা লাগবে সেটাই সার্ভ করবে। প্লেটেও ওনারা সার্ভ করেছে চিকেনের একটা আইটেম, আমার নামটা এই মুহূর্তে মনে নেই। তো যাই হোক, যতগুলো টেবিলে খাওয়ার সার্ভ করেছে মাশাআল্লাহ সবগুলোই অনেক সুন্দর। তার থেকে বড় কথা, এর আগেরবারেও আমি গিয়েছিলাম, অনেক সুন্দর হয়েছে, সেই জন্য কিন্তু আমি রিপিট করে আবার এই বছর গেছি। আশা করি আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ, সত্যিই খাবারটা সুন্দর হয়েছে তাই আমরা গিয়েছি। না হলে আপনারা ভাববেন হয়তো আমি মিছিমিছি বলছি। যেহেতু ভিডিও বানাচ্ছি সেই জন্য তো সুন্দর বলতেই হবে, এরকমটা কিছুই নয়। যেটা ভালো অবশ্যই ভালো বলবো, যেটা ভালো নয় অবশ্য ভালো নয় বলবো। গ্রিল ফিশটা যেটা দিয়েছিল ওটা আমার একদম ভালো লাগেনি, কারণ ফিশ অনেক স্মেল করছিল, যেটা আমি একদম খেতে পারিনি। ওরা টেবিলে প্রন ফ্রাই দিয়েছিল, একদম গরম গরম, জাস্ট অসাধারণ। আমি একসা ওটাকে অনেকগুলো খেয়েছি। কয়েকদিন ধরে এখানে অফার চলছে। যারা লাঞ্চে আসবেন তারা কমপ্লিমেন্টারি হিসাবে যে কোনো কোল্ড ড্রিঙ্কস অর্ডার করতে পারেন ওয়ান টাইম। যেহেতু আমাদের দুটো সিট বুক ছিল তাই দুটো সিট হিসাবে আমরা দুটো অর্ডার করেছিলাম। আদার টাইম, তাছাড়া এর আগে যখন গিয়েছিলাম কোল্ড ড্রিঙ্কসটাও আলাদা করে পারচেজ করতে হতো। সেই সময় মেনুও আরও অনেক থাকতো। আজকে দেখলাম অনেকগুলো মেনুও নেই, বিকজ উইকেন্ডে থাকলে অনেক ভিড় থাকে। যখন উইকেন্ডেতে এসেছিলাম অনেক অনেক ভিড়, কিন্তু আজকে আমরা যখন ঢুকি, এমনিতেও তাড়াতাড়ি আমরা গিয়েছিলাম, তখন কেউ ছিল না। পরে পরে যদিও কয়েকটা ফ্যামিলি এসেছে, কিন্তু উইকেন্ডের মতো অতটাও ভিড় নয়। যেগুলো নেই সাধারণত সেগুলো আমরা খাই না। অক্টোপাস, কাঁকড়া, সামুদ্রিক কিছু মাছ যেগুলো আমরা খাই না, তো না থাকার কারণে আমার কোনো প্রবলেম হচ্ছে না। ঢোকার আগে ভাবছিলাম বাবা গিয়ে অনেক খাবো অনেক খাবো, তো অ্যাকচুয়ালি খাওয়ার টাইমে একটুখানি খাওয়ার পরেও আর খেতে ইচ্ছে করে না। টেবিলে যেগুলো সার্ভ করেছিল আমার ওইগুলো খেয়েই পেট ভরে গেছে। আমি আর মেন কোর্সের আমি কোনো কিছুই খাইনি। তারপরে আমি স্যুপ নিয়ে এসেছিলাম, স্যুপ খেয়েছি, সেটা আপনাদের সাথে শেয়ার করেছি। এখানে যা যা মেনু হয়েছে সব কিছুটাই আমি আপনাদেরকে শেয়ার করব বলে ভিডিও শ্যুট করেছিলাম। জানি না কিভাবে ফটোটা মানে ভিডিওটা ডিলিট হয়ে গেছে। তো যতটুকুটা আছে আমি ততটুকুটাই শেয়ার করার চেষ্টা করব আপনাদের। এখানে যারা অনেক অনেক খেতে ভালোবাসে আর তাছাড়া যারা অনেক বেশি খেতে পারে তারা এলে এখানে পুষিয়ে যাবে। এখানে আমার অল্প খেয়েই আমার পেট ভরে গেছে, তবুও বলবো আমার এখানে আসতে খুবই ভালো লাগে, বিকজ 599-এ এত কিছু রেসিপি যেটাই মন চাই সেটাই খেতে পারি। আর তার থেকে বড় কথা, যতটা চাই ততটাই আপনি নিতে পারবেন। আমি কোয়েস্ট মলে গিয়ে একটা বার্গার খেয়েছিলাম, সেখানের প্রাইস ছিল 699। সেই জন্য এখানে 599-এ এত কিছু রেসিপি, আবার যেটা আমার মন চাইবে সেটাই খেতে পারবো, সেই জন্য আমার এখানে আসতে সত্যিই ভালো লাগে।
ওখানে আরেকটা আইটেম নিয়েছিলাম ক্রিসপি প্রন ফ্রাই। তো ওখানে 3 পিস দিয়েছিল, খুব বিগ সাইজ না, স্মল সাইজ, তাও নিয়েছিল 180 টাকা। তো এখানে যদি আমি 599-এ আসি, এত কিছু ডেজার্ট, তারপর মেন কোর্সে তো অনেক অনেক কিছুই ছিল, মাটন থাকে। আমি যদিও খাই না, কিন্তু যারা খেতে পারে তাদের জন্য আরও উপকৃত হবে, কিন্তু আমি যেগুলো খাই ওগুলো খেয়েই আমি অনেক হ্যাপি। এখানে উইকেন্ডেতে ডেজার্টের আইটেম, ফুডের আইটেম আরও অনেক অনেক বেশি থাকে, আজকে অনেকটাই কম ছিল। আকশা আমাকে বারবার বলছে, কি স্যুপ খাচ্ছ, স্যুপ স্যুপ খাবে না, তুমি ভালো ভালো জিনিস খাও, মাটন খাও, অন্তত যেই টাকাটা দিয়েছি অন্তত সেই টাকাটা উঠুক। আমি বললাম না, আমার একদম পেট ফুল, আমি একদম খাবো না, আমি স্যুপ পছন্দ করি, তো স্যুপটা খাবো। তখন আমাকে বলছে, তোমাদেরকে নিয়ে এখানে আসা যাবে না, তোমরা খেয়ে উসুল করতে পারবে না। কিন্তু আমার মনে হয় আমি যতটাই খেয়েছি আমার কাছে পারফেক্ট মনে হয়েছে। কিন্তু এর আগে যখন আমার বোনরা এসেছিল, আমার বোন, আমার দিদির মেয়ে, ওরা তো একদমই লসেস লসেস, মানে কিছুই খায়নি, না কিছু খেয়েই ওরা বিল পেমেন্ট করেছে বললেই চলে। এই হট স্যুপটা আমার একদম ভালো লাগেনি, বাট এই স্যুপটা জাস্ট ওয়াও ছিল। এখানে যাদের সিট বুক নেয়নি সেরকম বেবিদেরকে আনলে কোনো অসুবিধা নেই, কিন্তু এরপরে যে বেবিগুলো তারা তো খেতে ঠিক অতটা পারেও না, আবার বৃথা বৃথা সিট বুক করতে হয়। তো বড়রা গিয়ে খেলে অবশ্যই আপনাদের ভালো লাগবে। এখানে স্যুপটা খাওয়ার পর আমি একটু নিয়ে নিয়েছিলাম গোলাপ জামুন, যেটা দেখে, মানে আমি খুব একটা মিষ্টি খাই না, বাট দেখে একটা লোভ, মানে আলাদা একটা লোভ ক্রিয়েট করছিল, সেই জন্য আমি কি করলাম, নিয়ে চলে এলাম গোলাপ জামুন। তারপরে আমি খাওয়ার পর যা হলো সেটা তো বলার বাইরে। অ্যাকচুয়ালি গোলাপ জামুনটা আমি যখন মুখে নিচ্ছিলাম তখন ছিল মিষ্টি, তো অনেক মিষ্টি, গোলাপ জামুনটা খেতে অনেক টেস্টি ছিল, মিষ্টি বাট অনেক হট, অনেক গরম ছিল। সো ফ্রেন্ড, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা যেরকম ভালোবাসা দিয়েছেন এভাবে ভালোবাসা দিতে থাকুন, যাতে নতুন নতুন ভিডিও করার আগ্রহ আমার আরও বাড়ে। আমরা লাঞ্চ করে এখন বেরিয়ে যাচ্ছি, যাওয়ার পথে দেখলাম টিভিতে ওনাদেরই ভিডিও চলছে, তাই আপনাদেরকে দেখানোর জন্য একটু ফটোশ্যুট তো নিয়েই নিলাম। তো ফাইনালি আমি অনেক খুশি, অনেক খুশি। তো এখন আমরা চলে যাব, আমি আমার ছেলের ভাষায় বলবো, বেড়ু বেড়ু করতে। আমার অ্যানিভার্সারিতে কী কী গিফট পেলাম সেটা তো শেয়ার করতে পারছি না, বিকজ আমার বাপি সারাদিন বিজি থাকে, সেই জন্য আমাদের পার্টিটা বিশেষ করে নাইটেই হয়। তো যাই হোক, সবাই মিলে আমাকে টাকা দিয়ে দিয়েছে, অবশ্যই আমি কিনে আপনাদেরকে শেয়ার করব। আর এটা আমার শাশুড়ি মা আমাকে একটা নাইটি আর আমার বরকে একটা গেঞ্জি গিফট করেছে। থ্যাংক ইউ সো মাচ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।